ধরুন আপনার ফ্রিজে বেশ কিছুটা ভাত বেঁচে গেছে আর সেটা দিয়ে আপনি আজ লাঞ্চে কিছু বানাতে চাইছেন। তো ওরকম ফ্রাইড রাইস, স্টার ফ্রাইড রাইস তো অনেক বানিয়েছেন। আজ চলুন একটা নতুন ক্রিমি ক্রিমি কিছু বানানো যাক। তো আজকে আমাদের মাই সামার টিফিন ডায়েরিজের এপিসোড 6। আর আজকে আমরা ওই বেঁচে যাওয়া ব্রাউন রাইস দিয়ে এমন একটা ডিশ বানাচ্ছি যেটা আপনারা 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন, হেলদি, টেস্টি আর হাই ইন প্রোটিন। তো চলুন স্কিপ না করে রেসিপিটা পুরোটা দেখে ফেলুন। তো এর জন্য আমি প্রথমে কয়েকটা সয়াবিনকে একটু গরম জলে ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে নিয়ে সেগুলোকে অল্প একটু চপরে করে চপ করে নিয়েছি। এবার প্যানের মধ্যে একটু বাটার দিয়ে আমি এক এক করে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আর রসুনগুলোকে একটু একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের কালারটা যখন অল্প একটু চেঞ্জ হয়ে আসবে তখন ফ্রিজের মধ্যে আপনার যে কোনো সবজি করে থাকলে সেগুলো ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিন। আমি এখানে ক্যাপসিকাম আর গাজর ব্যবহার করেছি। আর তার সাথে ওই যে সয়াবিনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এগুলোকেও বাটারের মধ্যে অল্প একটু টস করে নেব। আর সিজনিং হিসেবে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু অরিগ্যানো দিয়ে একটু জল দিয়ে এগুলোকে খানিকক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো, ওই 2 থেকে 3 মিনিট। তার মধ্যেই গাজরগুলো নরম হয়ে আসবে। আমার এই মাই সামার টিফিন ডায়েরি সিরিজটাতে আমি কম সময়ে কিছু সুস্বাদু আর পুষ্টিকর টিফিন রেসিপি দেখাচ্ছি যেগুলো হেলদি আর টেস্টি হবে। তাই আমার এই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিন আর বাকি রেসিপিগুলো দেখার জন্য বেল আইকনটা প্রেস করে দিন। এবার আমরা একটা ক্রিমি ডিপ বানাচ্ছি। তার জন্য কয়েক টুকরো রসুন, 1 কাপ মতো টক দই আর দিয়ে দিয়েছি হাফ কাপ মতো পনির, ওই 50 গ্রাম মতো পনির। এগুলোকে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব স্মুথলি, যাতে করে একটা ক্রিমি ডিলিশিয়াস সস তৈরি হয়ে যাবে। ততক্ষণে আমাদের ভেজিসগুলো ডান হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দেব আরো অল্প একটু বাটার। বাটারটা ভালোভাবে গলে গেলে সেখানে দিয়ে দেব আগের দিন রাতের বেঁচে থাকা ব্রাউন রাইস। আমি এখানে ব্রাউন রাইস ব্যবহার করছি, তবে আপনারা নর্মাল হোয়াইট রাইসও কিন্তু ব্যবহার করতে পারেন। ব্রাউন রাইসগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। আর ফ্লেভারিং এর জন্য ইউজ করব ইটালিয়ান সিজনিং আর সাথে নুন। অল্প একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস, এর বাইরে আর কিছু না। এবার ভাতগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে নেব, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, না হলে ভাতগুলো কিন্তু নিচে ধরে যাবে। তারপর ভাতের একটা লেয়ার দিয়ে দেব এই প্যানের মধ্যে। এবার দিয়ে দেব ওই যে ভেজিটেবলস গুলো আমরা আগে থেকে রেখেছিলাম ভেজে, তার সাথে সয়াবিন, এটাকেও ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দেব। তারপর যাতে নিচেটা ধরে না যায় তার জন্য দিয়ে দিয়েছি একটুখানি জল, প্রায় ওই 2 থেকে 3 চামচ মতো জল।
আর তারপর যে ক্রিমি ডিপটা বানিয়ে রাখলাম দই আর পনির দিয়ে, সেটাকেও ভালোভাবে স্প্রেড করে দেব। আপনারা চাইলে এখানেও থেমে যেতে পারেন যদি পুরোপুরি হেলদি বানাতে চান। তবে আমি এরপরে দিয়ে দেব 3টে চিজ স্লাইস, যাতে ক্রিমি আর চিজি একটা টেস্ট আসে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিন আর ঢাকা দিয়ে ওই 5 থেকে 7 মিনিট মতো হতে দিন। তাহলেই আমাদের ক্রিমি চিজি হাই প্রোটিন রাইস ক্যাসারোল কিন্তু তৈরি হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে নিন আর গরম গরম প্যাক করে নিন। অল্প একটু ঠান্ডা হলেও প্যাক করতে পারেন, ঠান্ডা হলেও কিন্তু এই ডিশটা অত্যন্ত সুন্দর খেতে লাগবে। উপর থেকে একটু চিলি অয়েল ছড়িয়ে দিয়েছি যাতে দেখতেও সুন্দর লাগে আর একটু ঝাল ঝাল হয়। তবে এটা সম্পূর্ণ অপশনাল, না করলেও অসুবিধা নেই। এবার চলুন টিফিন বক্সটা প্যাক করে নেওয়া যাক। তো একদিকে দিয়ে দিলাম আমাদের এই রাইস ক্যাসারোলটা, তার সাথে আজ কোনো ফল না দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে কেটে রাখা একটু শসা আর গাজর, যেটা আমাদের এই রাইস ক্যাসারোলের সাথে খেতে বেশ ভালো লাগবে। আর মিষ্টি সেকশনে দিয়ে দিয়েছি একটা সুগার ফ্রি কুকিজ। এই সুগার ফ্রি কুকিজগুলো কিন্তু আপনি অ্যামাজনে পেয়ে যাবেন। এটা কিন্তু খুবই ডিলিশিয়াস খেতে, একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ হলো। বাকি রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর এর আগেও এই সিরিজে এরকম অনেক সুন্দর হেলদি আর অল্প সময়ে তৈরি রেসিপি দেখিয়েছি, সেগুলোও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো একবার ঘুরে আসতেই পারেন যদি আপনাদের পছন্দ হয়। একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।